সেদিন বানিয়েছিলাম জামাই পাগল করা রেসিপি। আর এটা যে খেতে এত মজা, এত মজা, এত মজা, কেউ না খেলে বুঝবে না। তো এটা কিন্তু আমার জামাই খেয়ে খাওয়ার পর আমার এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে, প্রশংসা করতে করতে একদম শেষ হয়ে গেছে। আর সাথে ছিল খিচুড়ি আর ডিম, একদম এত মজা হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুনেন আপুরা, জামাই যদি কথা না শুনে তাহলে জামাইকে তার পছন্দের খাবারগুলো বানিয়ে বানিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন জামাই এভাবেই কথা শুনবো। তো আমিও কিন্তু এটাই করি, যাই হোক দুষ্টামি করলাম। আমার জামাইয়ের কিন্তু শুটকি অনেক পছন্দ, তো আমি প্রায়ই চেষ্টা করি যে সপ্তাহে 2-3 বার তাকে শুটকি বানিয়ে দেওয়ার। আজকে আমি আপনাদের সাথে যেই শুটকির রেসিপিটা শেয়ার করব সেটাও কিন্তু অনেক 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 মজা, আমি প্রায়ই এটা রান্না করে থাকি। তো এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। সেদিন আমি খিচুড়ি রান্না করছিলাম আর সাথে শুটকি ভুনা করছিলাম। সাধারণত শুক্রবারে আমরা মাংস, খিচুড়ি, বিরিয়ানি রান্না করে থাকি, আমিও রান্না করি, কিন্তু এই শুক্রবারে আমার মনে হইলো যে আমি একটু অন্যরকম কিছু করি। তো আমি খিচুড়ির সাথে ডিম রান্না করছিলাম আর হচ্ছে শুটকি রান্না করছিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার হচ্ছে আসল কথায় আসি। প্রথমে আমি অনেকগুলা মরিচ গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। এই শুটকিটা খাওয়ার জন্য কিন্তু অনেক 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 মরিচের দরকার। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, আমরা অত ঝাল খাই না তাই আমি একটু কমে দিয়েছিলাম। মরিচের সাথে আমি নিয়েছি বাঁশপাতা শুটকি, আজকে আমি বাঁশপাতা শুটকিটাই রান্না করব। তো প্রথমে আমি বাঁশপাতা শুটকিটাকে ভালো করে ক্লিন করে এটাকে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিন্তু একদমই ব্লেন্ড হয়ে যায়, একটুও কাটা থাকে না। আমি আর পাটায় বাটাবাটি করতে যাই নাই, আপনাদের যারা পাটায় বেটে নিতে পারেন তারা পাটায় বাটতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার পাটায় বাটতে একদমই ভালো লাগে না, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তো আমি শুটকি, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর মরিচগুলা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি চুলাতে কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই শুটকিটা খাওয়ার জন্য কিন্তু অনেক পেঁয়াজের দরকার, তো আমার বাসায় সেরকম পেঁয়াজ ছিল না তাই আমি অল্প করেই দিয়েছি। আর এই শুটকিটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবেন। পেঁয়াজগুলা যখনই হালকা রংটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এখানে ওই ব্লেন্ড করা সবকিছু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি একটু পরিমাণ মতো লবণ আর হালকা করে একটু হলুদ দিয়ে নিব। লবণ হলুদ দেওয়ার পর কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে তারপর যখনই দেখবো নিচ দিয়ে লেগে লেগে আসতেছে তখনই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে আমি যখন দেখবো যে পানিটা শুকিয়ে আসছে তখন কিন্তু একদম লাস্ট পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু নাড়াচাড়া অফ করলেই কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর এই শুটকিটাই কিন্তু একদম ভুনা ভুনা খেতেই অনেক ভালো লাগে, একদম শুকনা শুকনা। আর এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন জাল দিয়ে জাল দিয়ে। আর জাল দিয়ে জাল দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় এটা। তো সেদিন আমি খিচুড়ি রান্না করছিলাম, সাথে ডিম ছিল, সালাদ, তারপর হচ্ছে লেবু আর শুটকি। খাবারটা এত মজা হয়েছিল, আশা করি আপনারাও বাসায় রান্না করে খেলে অনেক ভালো লাগবে। আর আমার মতো কিন্তু এইরকম মজার মজার রান্না আপনারাও আপনাদের জামাইকে করে খাওয়াতে পারেন, আশা করি আপনাদের অনেক প্রশংসা করব। তো আমার জামাই কিন্তু আমার অনেক প্রশংসা করছে এটা খেয়ে, আলহামদুলিল্লাহ। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।